হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6:30 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকেও না মনে করেছিলাম বৃহস্পতিবার যেহেতু তাড়াতাড়ি উঠবো, কিন্তু জানো তো উঠতে উঠতে সেই 6:45 বেজে গেছে। উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরের কাজগুলো সারতে। আর দেখেছো কত কুয়াশা, মানে এত কুয়াশা না, মানে বাড়ি ঘরদোর কিচ্ছু দেখা যাচ্ছে না, আর তেমন ঠান্ডা পড়েছে। আর জল তো মানে বরফ বললে ভালো হয়, জলে হাত দিলেই মানে হাত পুরো অবশ হয়ে যাচ্ছে। তো দেখো, বাসি কাজ সেরে স্নান করে কটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, মেলে দিয়ে চলে এসেছি মন্দিরে। আর আজকেও কটা ফুল ফুটেছিল সেগুলোকেও তুলে নিয়ে এসেছি। তো দেখো, তারপরে মন্দিরের কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার করে তো আমার মন্দিরের কাজটা একটু বেশিই থাকে, মন্দির থেকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যায়। তো তারপরে দেখো মন্দিরটাকে মুছে নিচ্ছি আমি। মন্দিরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে জানো তো এই যে প্রদীপ ধরানোর এই গাছাটাকেও মেজে দিই আমি, প্রত্যেক বৃহস্পতিবার করে মাজি। তো তারপরে দেখো পুজোর বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো ভোলে বাবাকেও স্নান করিয়ে দিচ্ছি। তারপরে প্রদীপ ধরিয়ে ধূপ ধরিয়ে দেখো ঠাকুরকে দেখিয়ে দিয়ে তুলসী মন্দিরেও জল দিয়ে ফুল দিয়ে ধূপ দেখিয়ে নিয়েছি। এবার তোমাদের দাদা এসে পুজো করবে। আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো পুজোর কাজ সেরে ওপরে এসেছি, তখন 9:15 মতন বাজে। আর এসে দেখি কি মেয়ে উঠে গেছে। অন্যদিন রোদ থাকে, ঘুমিয়ে থাকে, আর আজকে দেখো কুয়াশা ঠান্ডা, বললাম একটু শুয়ে থাক, না ও সেই উঠে গেছে। উঠে দেখো মোবাইল ক্যামেরা করা দেখেছে, হাত দেখাচ্ছে সামনে দাঁড়িয়ে। তো তারপরে দেখো এঘরের বাসি বিছনাটা তুলে নিচ্ছে। আর দেখেছো 9:15 বাজে, এখনও রোদ ওঠার নাম নেই, কুয়াশা রয়েছে। মনে হয় আজকে আর রোদ উঠবে না। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। তারপরে দেখো আমিও রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ রান্নাই করব। তারপরে দেখো বোতলে না তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, একটু তেলটাকে ভরে নিলাম। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি আর মেটে আলুর তরকারি করেছি জিরে আদা বাটা দিয়ে, আর একটু শিম সেদ্ধ দিয়েছিলাম, সেটা কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। তারপরে দেখো সকালের খাওয়া আমরা খেয়ে নিচ্ছি। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। মনে করলাম শীত মনে হয় চলে গেল, 2-3 দিন আগে বেশ একটু গরম গরম ভাব দিয়েছিল, কিন্তু আবার দেখো ঘুরে ফিরে সেই শীত চলে এলো। কবে যে শীত যাবে জানি না। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো খাবার টেবিলটাকে মুছে নিচ্ছি, নিচে এসে মুছে নিয়ে ছাদে চলে গেছি জল দিতে। আর দেখো এখনও মানে রোদ ওঠার কোনো নামই নেই, ওই একটু উঠেছে। তো তারপরে দেখো ছাদে গাছগুলোতে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো নিচে এই ঘরটা পরিষ্কার করতে চলে এসেছে। আর তোমাদের দাদা জানো তো এই যে কার্পেটটা দেখছো না, যখন কাজ করার সময় বার করে পেতে কাজ হয়ে গেলে না আর তোলে না, আমাকেই তুলতে হয়। তো তাই দেখো কার্পেটটাকে তুলে দিয়ে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, এই খাটটাকে আনলাটাকে। তো তারপরে দেখো সেন্টার টেবিলটার অবস্থা দেখে না আমার পুরো মাথা গরম হয়ে গেছে। দেখো তোমাদের দাদা ওর জন্য ম্যাগি এনেছে, সেই ম্যাগিটাও পর্যন্ত সেন্টার টেবিলের ওপরে রেখে দিয়েছে। তাই ওকে ডাকলাম, ডেকে বললাম কিছুটা আমাকে হেল্প করো। ওই জন্য দেখো ও আমাকে হেল্প করলো পরিষ্কার করার জন্য। তারপরে দেখো তো মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি। মেয়ে আর বাবা মিলে দেখো দুজনে লেপের তলায় শুয়ে আছে। তোমাদের দাদা আজকে আর কাজে যায়নি এখন। তারপরে দেখো মেয়েকে দেখো তোমাদের দাদাকে বললো একটু টেন্ট হাউস
হাউসটা লাগিয়ে দিতে। টেন্ট হাউসটা লাগিয়ে দিয়েছে, মেয়ে দেখো বসে রয়েছে টেন্ট হাউসের মধ্যে। তারপরে সেই সিসি ক্যামেরার মনিটরটা খারাপ হয়ে গেছিলো না, তোমাদের বলছিলাম, ঠিক হয়ে গেছে, সে আবার লাগিয়ে দিয়ে গেছে আজকে সিসি ক্যামেরার মনিটরটা। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।